জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তারাই গুরুত্ব পাবে মনোনয়নে, এমনটাই বলছেন দলটির নীতি নির্ধারকরা। মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম চলবে 12 এপ্রিল পর্যন্ত। ভোট হবে আগামী 12ই মে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ব্যস্ত বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। সে ধারাবাহিকতায় শুক্রবার সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যোগ্য ও ত্যাগী নেত্রীদের বেছে নিতে চায় দল। প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বানও জানান তিনি। পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। মনোনয়ন প্রত্যাশীদেরও চাওয়া রাজপথে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন হোক। তবে নতুনদের আনাগোনা দেখে হতাশা প্রকাশ করেন অনেকে। মোবাইলটা সরান, একটু সরান না, ভুলে গেছে তো, একটু সরান না, একটু ডাউন করেন না, সবার আরামে করেন না। এই দলের জন্য কাজ করতে গিয়ে আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি, আমি বারবার জেল খেটেছি, আমি ডিবি কার্যালয়ে রিমান্ডেও ছিলাম দীর্ঘদিন। তো আমি আশা রাখি যে দল আমার মতো ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। এখন দেখছি অনেক নতুন মুখ এসেছে, আমরা তাদেরকে কখনো দেখিও নাই। আমরা এত আন্দোলন করেছি আজকে এত বছর থেকে, কিন্তু তাদেরকে আমরা অনেক সময়, তারাও আমাদেরকে চেনে না, আমরাও তাদেরকে দেখি নাই। এখন যদি ওইভাবে অবমূল্যায়ন হয় তখন হয়তো আমরা কষ্ট পাব। দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।